নমস্কার বন্ধুরা, বি ডিজিটালে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি নোকিয়া 5.1 প্লাস। এটি আপনার আজকে আনবক্সিং করতে চলেছি। এটি কিনেছি আমি ফ্লিপকার্ট থেকে, আপনারা দেখে নিতে পারেন। ফোনটির পেছনে রয়েছে 5.8 ইঞ্চ এইচডি প্লাস ডিসপ্লে, এছাড়া রয়েছে পেছনে ডুয়াল ক্যামেরা সেট আপ, একটি হচ্ছে 13 মেগাপিক্সেল ও 45 মেগাপিক্সেল, সামনে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। এই সাইডে ব্যাকে রয়েছে এখানে মেড ইন ইন্ডিয়া। এটি একটি অ্যান্ড্রয়েড ওয়ান ডিভাইস। ওটা ফ্লিপকার্টে এটি পাওয়া যাচ্ছে মাত্র 11,000 টাকার বিনিময়ে। চলুন আনবক্সিং করা যাক। সিল কাটছি আমি। ফোনটি দেখতে খুবই স্লিম এবং খুবই সুন্দর। ওয়াও, ফোনটি অন হয়ে গেছে বন্ধুরা। চলুন এটি সাইডে রাখা যাক এবং দেখে নেওয়া যাক বক্সের মধ্যে কি কি রয়েছে। এখানে রয়েছে সিম ইজেক্টর টুল, এখানে রয়েছে ইউজার গাইড, যেটা আমাদের কোনো কাজে লাগে না, তো রেখে দিচ্ছি। এখানে রয়েছে একটি হেডফোন জ্যাক, একটি বেসিক হেডফোন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা, নর্মাল হেডফোন। এছাড়া রয়েছে ইউএসবি চার্জার, ইউএসবি কেবল। ও, এটি একটি মাইক্রো ইউএসবি বন্ধুরা, যেটি দেখে খুবই ভালো লাগলো। এছাড়া রয়েছে একটি চার্জার, চলুন দেখে নেওয়া যাক এর রেটিং। এটি একটি 5 ভোল্ট 2 amp চার্জার। সো এটি কোনো ফাস্ট চার্জার নয়। চলুন দেখে নেওয়া যাক ফোনের মধ্যে কি রয়েছে। আমরা সিম ইজেক্টর টুল, চলুন এগুলো সাইডে রাখা যাক এবং দেখে নেওয়া যাক ফোনের মধ্যে কি রয়েছে। বন্ধুরা, এটি একটি হাইব্রিড সলিউশন। সো এখানে আপনি একটি ন্যানো সিম, একটি চিপ অথবা দুটি ন্যানো সিম লাগাতে পারবেন। ফোনটি দেখতে খুবই সুন্দর লাগছে। চলুন দেখে নেওয়া যাক ফোনটির আশেপাশে কি রয়েছে। এদিকে রয়েছে পাওয়ার বাটন, ভলিউম আপ, ভলিউম ডাউন, পেছনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা এবং একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, নিচে রয়েছে ইউএসবি টাইপ সি চার্জার, নয়েজ ক্যান্সেলেশন মাইক, সামনে রয়েছে ফ্রন্ট ক্যামেরা এবং এখানে রয়েছে আমাদের সবার প্রিয় 3.5 mm হেডফোন জ্যাক। চলুন ফোনটা ওপেন করা যাক। ফোনটা আমি সেট আপ করছি বন্ধুরা, এবং ততক্ষণে আপনারা দেখে নিন স্ক্রিনে ফোনের কুইক স্পেক্স। বন্ধুরা, ফোনটি আমি সেট আপ করে নিয়েছি এবং এই মুহূর্তে লক আছে, তো ইনস্ট্যান্ট আনলক। আরেকবার দেখুন, দেখতেই পাচ্ছেন আপনারা। হাত দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে আনলক হয়ে যাচ্ছে, ইনস্ট্যান্ট আনলক। দেখুন, দেখতেই পাচ্ছেন। তো এর ইউআই খুবই নর্মাল বন্ধুরা, বেসিক কিছু গুগলের অ্যাপই রয়েছে, আর অন্য কিছু নেই, কারণ এটি একটি স্টক অ্যান্ড্রয়েড ডিভাইস নোকিয়ার।
আমি অলরেডি এখানে কিছু সেটিং, চলুন দেখে নেওয়া যাক কি সিকিউরিটি প্যাচ রয়েছে। সিস্টেম, অলরেডি এখানে একটা আপডেট নিয়ে নিয়েছে। তো বেসিক্যালি মানে সেপ্টেম্বরের সিকিউরিটি প্যাচ রয়েছে বন্ধুরা। আমি আপনারা দেখতে পাচ্ছেন কি? আমি বুঝতে পারছি না, একটু ব্রাইটনেসটা কমান। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে সেপ্টেম্বরের সিকিউরিটি প্যাচ রয়েছে, এছাড়া রয়েছে অ্যান্ড্রয়েড 8.1.0, কিন্তু খুব শীঘ্রই এখানে পাই এসে যাবে বন্ধুরা, আশা করছি। তো অ্যাকচুয়ালি বন্ধুরা ফোনটি দেখতে খুব সুন্দর করেছে এবং অনেকটা কম্প্যাক্ট। ফোনটি হাতে নিয়েও খুব ভালোই লাগছে। চলুন দেখে নেওয়া যাক ফোনটির ক্যামেরা। তো ক্যামেরা আমি এখানে অন করলাম, সবকিছু অ্যালাউ। এছাড়া এই মুহূর্তে আমার কাছে কিছু নেই, তো বেসিক্যালি কোনো অবজেক্ট নেই আমার কাছে এখন। ট্যাপ করতে হচ্ছে ফোকাসের জন্য। আচ্ছা, আমি এখান থেকে অফ। ছবির ক্লিয়ারিটি খুবই সুন্দর বন্ধুরা, আপনারা এখানে থেকে দেখতেই পাবেন। এছাড়া আমি ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি এখানে কিছু স্যাম্পল, যেটা থেকে আপনারা বুঝতে পারবেন যে ফোনটির ক্যামেরা কেমন। ক্যামেরা কিন্তু খুবই সুন্দর আমার মনে হচ্ছে, তবুও আমি আরো একটা ছবি তুলছি এখান থেকে। এছাড়া এখানে কিছু সেটিংসও রয়েছে, ফটো, প্যানোরামা, লাইভ বুকে। এখানে কিছু স্যাম্পল আপনারা দেখে নিন বন্ধুরা, এবং ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই নিচে কমেন্ট করে জানান, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন বেল আইকনে অবশ্যই ক্লিক করুন। ধন্যবাদ।